গুড মর্নিং, কেমন আছেন সকলে? আমি খুব ভালো আছি। হাই, মাই নেম ইজ কবিতা, ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। এখন সকাল 10:30 মতন বাজতে যায়। আজ শুক্রবার, নবরাত্রি শুরু হয়েছিল বেশ কিছুদিন আগে, দেখতে দেখতে শেষও হতে যায়। বিকেলে তাই ভাবছি একটু জগন্নাথ মন্দিরে যাব, আর যাব চৈত্র সেলের বাজারে। তার আগে চলুন রান্নাটা চটপট করে ফেলি। ওর বাবা ছেলেকে নিয়ে বেরিয়ে যাচ্ছে, একটু মন্দিরে যাবে। মন্দিরে গিয়ে একটু প্রণাম করে আসবে, তারপরে আমি রান্নাবান্না ততক্ষণে সেরে নেব। ততক্ষণ ওর বাবা আর ছেলে মন্দির থেকে ঘুরে আসবে, তারপরে যাব একটু মায়ের বাড়ি। কিছুদিনের জন্য থাকবো ভাবছি মায়ের বাড়িতে। এমনি মায়ের বাড়ি যাই, কিন্তু ওই যে মায়ের কাছে গিয়ে 1 ঘন্টার জন্য থেকে আবার ঘুরে চলে আসবো, একদম ভালো লাগে না। মনে হয় একটু মায়ের কাছে গিয়েও তো থাকি মাঝে মাঝে। মনে হয় মাঝে মাঝে মায়ের হাতের রান্নাটাও একটু খাই। সবসময় নিজের হাতের রান্না খেয়ে খেয়ে এখন আর অরুচি ধরে গিয়েছে জানেন। চলুন বলতে বলতে রান্নাটা একটু সেরে নিই। আজকে ভাবছি একটু রুই মাছের ঝাল করব পেঁয়াজ দিয়ে। তবে রসুনটা কেটে ফেলেছি জানেন, ওই যে খামখেয়ালিপনাতে ওই যে আমিষ হলে একটা অভ্যাস রয়ে যায় না, পেঁয়াজ আদা রসুন কাটার, সেই অভ্যাসটা রয়ে গিয়েছে। পেঁয়াজ আদা রসুন আমিষ হলেই আমি কেটে ফেলি। তো আমার রসুনটা লাগবে না, রসুনটাকে তুলে রেখে দেবো। মাছটাকে আগে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, মাছটাকে ভেজে নেব। আর এদিকে পেঁয়াজ আদা রসুন আর এই যে গোটা জিরে। আজকে ভাবছি মাছটাকে একটু মাখা মাখা করে ঝাল করব। সব সময় তো মাছের ঝোল খেয়ে অভ্যস্ত, ওই যেটা হয় আর কি, বাঙালিদের টপ লিস্টে মাছের ঝোল ভাত দিয়ে তারপর ভাত ঘুম। তবে আজকে ভাবছি মাছটা একটু আলাদাভাবে রান্না করব। এই যে জিরেটা আর আদাটা আমি মিক্সিতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। আমাদের বাড়িরই গাছের লাল কাঁচা লঙ্কা দিয়ে এটাকে মিক্সিতে খুব ভালোভাবে বেটে নেব মশলাটা। মিক্সিতে জিরে আদা বাটা, কাঁচা লঙ্কা, নুন হলুদ আর একটা টমেটো, পেঁয়াজটাকে ঝিরি করে কেটে নিয়েছি। ওটাকে মাছের ঝোলে আগে ভেজে নেব। কারণ মাছটাকে আগে ভেজে নিই। এই হচ্ছে একটা সমস্যা জানেন, একটা ট্রাইপড কিনেছি আমার এখানে রেখে শ্যুট করবো বলে, কিন্তু কিছুতেই ফিট করতে পারছি না ট্রাইপডটা। তো বাবা একটা নতুন ট্রাইপড আমাকে এনে দিয়েছে, তো ওরা সময় হচ্ছে না ফিট করে দেওয়ার, আর ওটাকে একটু ফিট করতে সময়ও লাগবে। তাই হাতে ধরেই আমাকে শ্যুটটা করতে হচ্ছে। যাই হোক, মাছ ভাজতে ভাজতে আপনাদের সাথে আজকে চৈত্র সেলের গল্প করব। তো ছোটোবেলায় যখন চৈত্র সেল চলতো, তখন ভাবতাম যে কত দিনে কত আগে সবাই গিয়ে আগে বাজারে গিয়ে চৈত্র সেলের মার্কেটিংটাকে শেষ করব। আর চৈত্র সেলের মার্কেট বলতে খড়গপুরে হচ্ছে গোলবাজার আর গেট বাজার। আমরা ম্যাক্সিমাম টাইম ওই ধরুন গোলবাজারেই যেতাম, গেট বাজারেও যেতাম, তবে সেটা একটু কম। সেক্ষেত্রে যখন গোলবাজারে যেতাম, এত পরিমাণে মানুষ আসতো সন্ধেবেলায় যে পা রাখার জায়গা হতো না জানেন। সেই মার পিট ঝগড়াঝাটি বাবা হতো। প্রত্যেক বছর আমরা দেখতাম চৈত্র সেলের মার্কেটে, আর বেশিরভাগ সব মহিলারা ঝগড়া করতো জানেন, সেই কেনাকাটা নিয়ে। কারোর এটা পছন্দ হয়েছে, সেই জিনিসটাই ধরুন অন্য কারোর পছন্দ হয়ে যেতে, সে চুলোচুলি হয়ে যেত কে কোনটা আগে নেবে। তো যাই হোক, সেই জিনিসগুলো এখন আর হয় না জানেন। এখন তো চল উঠেছে আপনার অনলাইন শপিংয়ের, বিভিন্ন ধরনের অ্যাপ থেকে অনলাইন শপিং করে নেয় মানুষ বাড়িতে বসে বসে। কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন অনলাইনের ব্যাপারটা এত ছিল না। তো তখন তো আমরা বাজারে গিয়েই বাজার করতাম, আর তখন হয়তো জিনিসটা বিরক্তিকর লাগতো। কিন্তু এখন যখন বড় হয়ে গেছি না, সেই জিনিসগুলো খুব মনে পড়ে জানেন, ছোটোবেলাকার কথাগুলো। সেগুলোই মনে হয় আবেগ আর অনুভূতি ছিল। মায়ের সাথে সন্ধ্যাবেলায় চলে যেতাম অটো করে, গিয়ে নামতাম হচ্ছে গোলবাজারের ঠিক মসলিনের অপোজিটে যে কালী মন্দিরটি আছে তার ঠিক একেবারে সামনে। তো এটা ছিলই তখন, নয় রিক্সা নয় অটো। তো এটা আমাদের কাছে অনুভূতি ছিল একটা। এখন তো অনলাইন হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে বললামই। সেই অনুভূতিটা এখনকার দিনের বাচ্চারা না পাবে না, যারা অনলাইনে শপিং করে। আমরা যে জিনিসটা করেছি, আমার এটা মনে হয়। তো আমরা যখন বাজারে যেতাম তখন একটা আলাদা রকমের এক্সাইটমেন্ট কাজ করতো, কোনটা কিনবো, আজকে কি কিনবো, সেই এক্সাইটমেন্টটা কাজ করতো। তো এখন আজকে অনেক দিন পরে ভাবছি চৈত্র সেল যখন লেগেইছে তখন যাই। আজকে প্রায় হয়ে গেল আপনার 4 বছর গোলবাজারে গেট বাজারে যাইনি। গেছি, তবে চৈত্র সেলে যাওয়া হয়নি। তো আজকে তাই ভাবছি সন্ধ্যাবেলায় কাজবাজ সেরে একটু চৈত্র সেলের মার্কেটে যাব মার্কেটিং করতে। আর চৈত্র সেলের মার্কেটিং বলতে কি, সবাই তো জানেনি, বাঙালিদের নাইটি গেঞ্জি এইসব টুকটাক জিনিসপত্র কেনা। তবে হ্যাঁ, আমার ছেলের কিছু বাড়িতে পরার জামা কাপড়গুলো কিনতে হবে, যেগুলো স্যান্ডো টাইপের আর কি। তো ছেলেটার জন্যই ভাবছি ওগুলো কিনবো গরমেতে পরতে। এখন তো গরম পড়ে গিয়েছে বেশ অনেকটাই, তো ওর জন্য কমফোর্টেবলি খুব ভালো পাওয়া যায় গোলবাজারে। সেই দোকানটা থেকেই আমরা বেশিরভাগ সময় কিনি। তো আজকেও ভাবছি সেই দোকানটা থেকে ছেলের জামা কাপড় কিনি, তারপরে আমাদের যা টুকটাক লাগে সেগুলো কিনবো আর কি। আর কিনবো বলতে কি, আমার মনে হয়
যারা বাজার করতে যায় চৈত্র সেলে, তারা কেনাকাটার থেকে বেশি ঘুরে ঘুরে দেখা পছন্দ করে, কোথায় কি সেল হচ্ছে, কোথায় কি অফার দিচ্ছে, তাই না বলুন? ঠিক বলেছি না? আমাদের সাথে কথা বলতে বলতে মাছটাও রান্না করে ফেলেছি। ঝোলটা প্রায় হয়ে গিয়েছে, মাছটা দিয়ে দিচ্ছি। এবার 5 মিনিট ঢাকনাটা বন্ধ করে রেখে দেবো। আলুগুলো সেদ্ধ হলেই নামিয়ে নেব ধনেপাতা দিয়ে। আমার আজকে রান্নাবান্না কমপ্লিট। ভাত করে নিয়েছি আর এক রকমের ভাজা করেছি। ব্যাস, এই আজকে দুপুরের মেনু। এই যে ঢাকা দিয়ে দিচ্ছি, 5 মিনিট পরে নামিয়ে দেবো। বেশ সুন্দর একটা গন্ধ উঠেছে জানেন। তবে হ্যাঁ, শেষে একটু গরম মশলা বেটে আমি দিয়ে দিয়েছিলাম উপরে, সেটা আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছি। গরম মশলাটা দিলে গন্ধটা বেশ সুন্দর আসে। তো বেরিয়ে পড়েছি আমরা মায়ের বাড়িতে যাবার জন্য। প্রচণ্ড রোদ দেখুন, কে বলবে, এখন সবে মাত্র 11টা সাড়ে 11টা বাজে। এত রোদ না বাইরে, আর যা গরম পড়ে গিয়েছে, মানে সেই সকাল 7:30 থেকে উঠোনে রোদ। তো এখানে দিদু করে দিদুকে সুর করে ডাকছে। তবে আশ্চর্য বিষয়, মায়ের এদিকে এলাম, দেখুন মেঘলা ওয়েদার হয়ে আছে এদিকে। যখন এসেছিলাম তখন রোদ ছিল, ছাদের ওপরে উঠে আসতেই মেঘলা, বেশ ভালোই হলো, হাওয়া দিচ্ছে প্রচণ্ড। তবে একবার রোদটা আসছে আর যাচ্ছে, কিন্তু ভালো লাগছে প্রচণ্ড দেখতে। দেখুন, আমার তো এখানে আসলে আপনাদেরকে আগেই বলেছি যে মায়ের বাড়ির এখানে আসলে, ছাদে আসলে আমি ম্যাক্সিমাম টাইমটা আমি ছাদেতেই মায়ের এখানে স্পেন্ড করি। এত ভালো লাগে আর এত সুন্দর লাগে এই জায়গাটা। বকগুলো উড়ে উড়ে যায়, পাখিগুলো দাঁড়ান দেখাচ্ছি, এখন দেখা যাচ্ছে না, তবে এক্ষুনি আসবে, একটু অপেক্ষা করুন। আমি বক দেখার জন্যই ছাদের এখানে দাঁড়িয়ে থাকি মায়ের এখানে। এক ঝাঁকে ঝাঁকে বক, এত সুন্দর লাগে না দেখতে, এত সুন্দর হাওয়া দিচ্ছে ছাদের ওপরে, আর বকগুলো উড়ে উড়ে আসবে। এই যে রোদ উঠেছে, এই যে দেখুন, ব্যালকনিতে এসছি আমি, ব্যালকনিতে আগে দেখুন, ব্যালকনি দিয়ে দেখাচ্ছি। এই যে ফোনে দেখতে এরকম লাগছে, সামনে যদি আপনি দাঁড়িয়ে দেখেন না, মনে হবে যেন দেখতেই থাকি, এত ভালো লাগে। বকগুলো ঝাঁকে ঝাঁকে উড়ে উড়ে, আর দল বেঁধে উড়ে সবসময়, জানেন। এই দেখুন, পুরো এই মাঠটার মধ্যে, ফাঁকা জায়গাটার মধ্যে সবুজ ঘাসের ওপরে গিয়ে বসে সব। এপাশটা মনে হয় কচুরিপাড়ার মতন কোনো জলাশয় হয়তো আছে, তার উপরে তারা ছাদে যায়। চলুন ছাদে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ছাদ দিয়ে দেখুন, প্রচুর বক, প্রায় হাজারে হাজারে বক উড়ে উড়ে আসবে, জানেন এখানে। এই দেখুন, এত ভালো লাগে না এদেরকে দেখতে, মনটা শান্তি হয়ে যায় জানেন। খুব শান্তির জায়গা লাগে আমার এখানে আসলে। আমি তো ম্যাক্সিমাম টাইমটা মায়ের এখানে ছাদে এসেই বসে থাকি। মা বলে, কী রে সারাক্ষণ ছাদে গিয়ে বসে থাকি? আমি বলি, ঘরে বসার থেকে ছাদে গিয়ে বসা ভালো, হাওয়াটাও এত ভালো দিচ্ছে। এই যে ছেলেটাকে নিয়ে নিচে চলে এসেছিলাম, ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওই উঠে পড়েছে, ও মুফাসা লাগিয়ে দিয়েছে ভাই, টিভিতে বসে বসে দেখছি। তো বাবা এসছে, দুপুরে ছেড়ে দিয়ে চলে গেছিলো বাড়ি। তো বাবা এসছে আবার নিতে, যাবো একটু আমরা কলকাতাতে। মোটামুটি ভিড় আছে, তবে আমরা ছোটোবেলায় যে ভিড়টা ফেস করেছি, সেই ভিড়ের তুলনায় এই ভিড়টা কিছুই নয়। আমাদের তো পা ফেলার জায়গা হতো না, তবে এখন দেখছি বেশ ফাঁকা ফাঁকাই থাকে। অন্যান্য দিনের তুলনায় একটু ভিড় আছে ঠিকই। এইটা হচ্ছে সেই চৌমাথা মোড়টা, যেখানে যেখানে বড়া ভাজা, এই দাদাটার দোকানে বড়া খুব ভালো লাগে খেতে। আমি আসলেই খাই, আজকেও খেয়েছি, সেটা ভিডিও করা হয়নি। আর আমি বড়া খেতে এতটাই মত্ত হয়ে গেছিলাম যে ভিডিও করতেই ভুলে গেছি। যাই হোক, চলুন, কেনাকাটা হয়ে গিয়েছে, এবার চললাম বাড়ির দিকে। তো ফেরার সময় একটু জগন্নাথ মন্দিরের কাছে দাঁড়িয়েছি। ও বাবা, দেখছি এখানে কিছু অনুষ্ঠান হচ্ছে, তবে ভেতরে আর একদম যাব না, কারণ মন্দিরের একদম ফ্রন্টে একটা স্টেজ করা হয়েছে, লোকজন বসে আছে, যাওয়ার একেবারে জায়গা নেই। বাইরে থেকে প্রণাম করে দিয়ে চলে আসবো। ওর বাবাও বাইরে দাঁড়িয়ে আছে, ওর বাবা বললো, আমি যাব না, অন্যদিন যাব, তুমি গিয়ে দেখে এসো। দেখুন কত সুন্দর লাগছে না, সামনেটা সাজিয়েছে কি সুন্দর গাছ দিয়ে দু সাইডে। কি হচ্ছে কি জানি, কিসের অনুষ্ঠান হচ্ছে আজকে, মনে হয় নবরাত্রির কোনো অনুষ্ঠান হচ্ছে হয়তো। নবরাত্রি তো শেষ হয়ে গেল, তারই হয়তো কোনো অনুষ্ঠান চলছে। মন্দিরটাকেও কি সুন্দর সাজিয়েছে, আলো দিয়ে, লাল আলো দিয়ে, গোলাপি আলো দিয়ে সাজিয়েছে এই পাশটাতে, আর এদিকে নীল রঙের গাছগুলো লাগিয়েছে। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। পাশে থাকবেন, নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। আজকের মতন তাহলে টাটা।